হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাফান ফ্রম ইনফরমেশন ডেস্ক। আজ আপনার সামনে নিয়ে এলাম নতুন একটা ট্রিক্স, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে ফেসবুক আইডি কীভাবে আপনি হ্যাকারদের হাত থেকে রক্ষা করবেন। অনেকেই কিন্তু মনে করেন যে আপনার ফেসবুক আইডিটি কি স্ট্রং আছে, পাসওয়ার্ড স্ট্রং আছে, কিংবা অন্য সেটিংসগুলো কি ঠিক আছে যাতে হ্যাকাররা সহজ হ্যাক করতে না পারে। গত কয়েকদিন আগে আমি একটা নিউজে দেখলাম যে চিটাগাংয়ে 150টার মতো কিন্তু আইডি হ্যাক হয়ে গেছে, হ্যাকাররা সহজেই হ্যাক করে ফেলছে। তো আপনার আইডি কি সেফ আছে আপনার কাছে, নাকি হ্যাকাররা সহজেই হ্যাক করে ফেলবে? তো আমি আজ আপনাদেরকে এটা টিপস দিব যে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডিটা স্ট্রং করবেন যাতে হ্যাকাররা আপনার আইডিটা হ্যাক করতে না পারে, এবং কোন সেটিংসগুলো অন করলে আপনার ফেসবুক আইডিটা স্ট্রং থাকবে এবং সহজে কেউ হ্যাক করতে পারবে না। তো চলুন আমরা দেখে নিই কোন সেটিংসগুলো আপনি অন করে রাখবেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনি আপনার মোবাইলের থেকে যে এফবি লাইটের মাধ্যমে অথবা এফবির মেইন অ্যাপসের মাধ্যমে আপনার আইডিতে লগ ইন করে নেবেন। আমি এফবি লাইটের মাধ্যমে লগ ইন করতেছি। তো লগ ইন করার পর আপনি এখানে সেটিংসে চলে আসবেন। এখানে দেখুন সেটিংস দেখা আছে, ওই সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে আসার পর সিকিউরিটি অ্যান্ড লগ ইন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আপনাকে শো করাবে। দেন এখান থেকে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। ওইটা হচ্ছে অ্যাড এক্সট্রা সিকিউরিটি উইথ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনি এর মাধ্যমে এক্সট্রা সিকিউরিটি অন করে রাখতে পারেন যাতে কেউ আপনার আইডি হ্যাক করতে না পারে। তারপর গেট স্টার্টে আপনি ক্লিক করবেন। তো এখানে দেখুন চুজ এ সিকিউরিটি মেথড, কোন সিকিউরিটি মেথডের মাধ্যমে আপনি এখানে করতে চান। আমি টেক্সট মেসেজের মাধ্যমে করব। টেক্সট মেসেজের মাধ্যমে এখানে দেখুন এই যে নাম্বার দিয়ে আপনি আইডি খুলছেন বা ইমেইল দিয়ে খুলছেন, ওই ইমেইল বা নাম্বার একটা কনফার্মেশন কোড চলে যাবে। এই কোডটা আপনি এখানে দিবেন। আমার অলরেডি চলে আসছে 853748। এই দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। দ্যাট মিনস আপনার কাজ শেষ হয়ে গেছে, এখন ফিনিশে ক্লিক করবেন। এইটা অন করার মাধ্যমে কিন্তু আপনার একটা লাভ হবে যে কেউ যদি আপনার পাসওয়ার্ডটা জেনে যাওয়ার পরও কিন্তু আপনার আইডিতে লগ ইন করতে পারবে না। কারণ হচ্ছে আপনার আইডিতে লগ ইন করার মাধ্যমে কিন্তু একটা করার জন্য যখন ট্রাই করবে তখন একটা কনফার্মেশন কোড আপনার এই নাম্বারে চলে যাবে। তো আপনার এই নাম্বার থেকে যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন কোডটা ওইখানে দিবেন না ততক্ষণ পর্যন্ত কেউ আপনার আইডিতে লগ ইন করতে পারবে না, যার ফলে কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনে যায় তারপরেও কিন্তু আপনার আইডিতে ঢুকতে পারবে না। তো এই হচ্ছে আমার প্রথম মেথড। আমি আর একটা মেথড আপনাকে দেখিয়ে দিব। এইটা শেষ, এখন ব্যাক করে পিছনে চলে আসবেন। তারপর এখানে দেখুন নিচের দিকে আপনি চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখুন চুজ 3 to 5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লকড আউট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখা যাচ্ছে চুজ ইউর ট্রাস্টেড কন্ট্রাক্টস। চুজ ইউর ট্রাস্টেড কন্ট্রাক্টসের মাধ্যমে কিন্তু আপনি এটা করে রাখতে পারেন যে আপনার খুব বিশ্বস্ত বন্ধু কিংবা ফ্রেন্ডের আইডিটা আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারেন, যার ফলে আপনার আইডিতে যখন হ্যাক হয়ে যাবে তখন এই যে 3 or 5 ফ্রেন্ড ট্রাস্টেড কন্ট্রাক্টস আপনি এখানে সিলেক্ট করে রাখবেন, তাদের মাধ্যমে কিন্তু আপনার আইডিটা ফেরত পেতে পারেন। তো চুজ এ ট্রাস্টেড কন্ট্রাক্ট এখানে আমি ক্লিক করব। 1 দেন এডিটে এগেইন ক্লিক করবেন, দেন এগেইন সিলেক্টে, দেন এগেইন এডিটে, দেন এগেইন সিলেক্টে ক্লিক করবেন। এখানে দেখুন 3 জন কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমি সেভে ক্লিক করব। এখানে হচ্ছে প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেইল অ্যাড্রেস। আপনি ইমেইল অ্যাড্রেস একটা দিবেন অথবা আপনার নাম্বার দিবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে দ্বিতীয় মেথড। আপনি এই মেথডটা যদি অন করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার আইডি সহজে হ্যাক হবে না। 3 নাম্বার মেথডটা হচ্ছে কিন্তু আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং করে রাখতে হবে। এখানে দেখুন এগেইন সিকিউরিটি অ্যান্ড লগ ইন অপশন আছে। এই সিকিউরিটি অপশনে যাওয়ার ফলে কিন্তু এখানে দেখাবে চেঞ্জ পাসওয়ার্ডে আপনি ক্লিক করেন। তারপর এখান থেকে কিন্তু নিউ পাসওয়ার্ড সিলেক্ট করতে পারেন। আপনার কারেন্ট পাসওয়ার্ড যেটা আছে ওইটা কিন্তু আপনি এভাবে দিবেন, তারপর নিউ পাসওয়ার্ড দিবেন। নিউ পাসওয়ার্ড কিন্তু আপনি যদি এইগুলা ইউজ করেন 1 2 3 দেন @ পার্সেন্টেজ ডলার প্লাস স্টার, দেন এখান থেকে যদি এইগুলা ইউজ করেন, যেমন মনে করেন এই লেটারগুলো যদি ইউজ করেন, এভাবে আপনি যেগুলো পারেন, যে যত হার্ড আপনার পাসওয়ার্ড হবে ততটাই হ্যাকাররা আপনার আইডি হ্যাক করতে সক্ষম হবে না। তো আপনি সবসময় কিন্তু নর্মাল পাসওয়ার্ড দেবেন না, যেমন 1 2 3 কিংবা আপনার মোবাইল নাম্বার দিলেন, এইভাবে কিন্তু আপনার পাসওয়ার্ডগুলো দিবেন না। আপনি সবসময় সব ক্যারেক্টারগুলো মিলিয়ে আপনার পাসওয়ার্ড দিবেন যাতে স্ট্রং হয়। যেমন 1 2 3 দিলেন, তারপর এগুলো দিতে পারেন আপনি, তারপর ABC দিতে পারেন,
এইভাবে সবগুলা দিতে পারেন। তো আপনি চাইলে এই অপশনটা যদি এই ফেসবুকের পাসওয়ার্ডটা যদি এইভাবে মিলিয়ে অনেকগুলা ওয়ার্ডের মাধ্যমে দেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা অনেক স্ট্রং হয়ে যাবে, যার মাধ্যমে হ্যাকাররা আপনার আইডি হ্যাক করতে পারবে না। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আপনি সেটিংসগুলো অন করবেন এবং কোন সেটিংসগুলো অন করার মাধ্যমে আপনার আইডিটা স্ট্রং হবে, যার ফলে কিন্তু হ্যাকাররা সহজে আপনার আইডি হ্যাক করতে পারবে না। এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি অন করে রাখেন, তারপরও এইটা অন করার ফলে কিন্তু কেউ যদি আপনার পাসওয়ার্ডটি জেনে যাওয়ার পরও কিন্তু কোনো লাভ হবে না, কারণ কনফার্মেশন কোড আপনার মোবাইলে চলে আসবে। এই কনফার্মেশন কোডটি যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইল থেকে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার আইডিতে কেউই লগ ইন করতে পারবে না। এই সেটিংস খুবই গুরুত্বপূর্ণ, আপনি চাইলে এটা অন করে রাখতে পারেন, যার মাধ্যমে আপনার এফবি আইডিটি অনেক স্ট্রং থাকবে এবং হ্যাকাররা সহজে হ্যাক করতে পারবে না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে যাবেন পরবর্তী কোনো ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।